পাঁশকুড়ায় এলো রাজ্য মহিলা কমিশনের 3 জনের প্রতিনিধি দল। রাজ্য মহিলা কমিশনের 3 জনের প্রতিনিধি দল পাঁশকুড়ায় এসে নির্যাতিতা মহিলার সঙ্গে কথা বলেন, পাশাপাশি সুপারের সঙ্গেও কথা বলেন। তারা নির্যাতিতা মহিলা বেরিয়ে এসে বলেন তিনি সবটাই খুলে বলেছেন। রাজ্য মহিলা কমিশনের 3 সদস্যের প্রতিনিধি দল তাকে আশ্বস্ত করেছে যে তারা পাশে থাকবেন। তিনি আরো বলেন, আমি খুশি কথা বলে বিচার তো আশা করছি। নির্যাতিতা যেটা সম্ভবত, যেটা আমি মিডিয়া থেকে বলছি, থানায় যেটা বলেছেন সেটাই আমাদের জানিয়েছেন। আমরা ডিটেল জানতে চাইলাম যে কেন এতদিন উনি বলেননি এবং আগেই কেন, এটা আরও আগে বললে ওরই ভালো হতো আর কি। সেটাই জানতে চাইলাম। ওরও অসহায়তার কথা উনি বললেন, বলতে পারেননি ভয়ে, নানা রকম থ্রেট ছিল। পুরুষদের কথাটা এক্স্যাক্টলি আমি জানি না, কারণ আমাদের ফোকাস তো উইমেন, সেই কারণে আমি মেয়েদের কথাই জানতে চেয়েছি। এবং আমি শুনেছি আরও অনেক মেয়ের অভিযোগ আছে, কেউ তারা সামনে আসবেনও, আমরা যোগাযোগ করব তাদের সঙ্গে, আজই জেনেছি আর কি তাদের নামটাম। এবং আমি এই যাওয়ার সময় থানাকেও বলে যাব, ওদের কাছে ইনফরমেশন আছে আমি শুনেছি। অতএব সেই নামগুলোর সঙ্গে আমরা কথা বলে জানবো। কয়েকজনের সঙ্গে কথা বললে তাহলে ব্যাপারটা আমাদের কাছেও আরও পরিষ্কার হবে। দেখুন, আমরা সেই আরজি করের পর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা কিন্তু ওয়ার্কশপ করছি, সেমিনার করছি। এদের সঙ্গে বিভিন্ন ব্লকে যেসব মহিলারা আছেন, স্টুডেন্ট বিশেষ করে কলেজের, তাদের সঙ্গে ইন্টারঅ্যাক্টিভ সেশন কিন্তু আমাদের হচ্ছে। কমিশনে গিয়েও তারা জয়েন করেছেন, আবার আমরাও এসেছি বিভিন্ন জায়গায়। তো এটা তো ঘটনাই যে এটা চলেছে বহুদিন ধরেই আমরা করছি, আজ অনেক 1 বছর তো হলোই। এমন না যে তার আগে হয়নি, কখনো কোনো একটা বিষয় খুব ফোকাসড হয়। এর আগে আমরা ডোমেস্টিক ভায়োলেন্সটা খুব পেতাম যে ভীষণ ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, তখন আমরা 3 বছর ওই কর্মসূচিটার মধ্যে সমস্ত কলেজকে কেটার করেছি। তারপরেই আমাদের সেকেন্ড এটা হচ্ছে, এটা ফোকাসটা হচ্ছে এটা। অতএব এটা তো চলতেই থাকে, চলতে থাকবেও। এবং শুধুমাত্র উইমেন্স কমিশন, শুধুমাত্র প্রশাসন, সকলে কেউই ব্যক্তিগতভাবে বা এককভাবে এটা সামলাতে পারবে না যতক্ষণ না একটা স্ট্রিংজেন্ট আইনের মধ্যে দিয়ে তাকে সেই শাস্তিটাকে দেওয়া হবে। এটা হচ্ছে আমার নিজের এটা মনে হয়। এবং আরও একটা কথা বলবো, যে মেয়েটি আজকে বলল, সে যদি এই ভয়টা জয় করে আরও আগে বলতে পারত, অন্তত সে পারেনি, অন্যরা যদি এরকমভাবে আরও আগে ইঙ্গিত যখন পাচ্ছে, তখনই ও তো ইঙ্গিত পেয়েছিল মেয়েটি বারবার, ফাইট ব্যাক করতে পারে, তাহলে আমাদের পরবর্তী কাজটা আমাদের সকলেরই অনেকটা সহজ হয়। দেখুন, থ্রেট কালচার যদি পার্টিকুলার এই বিষয়টাই বলেন, এটা তো এখন তদন্তের মধ্যে আছে। আমি শুনলাম, আমি তো না ভদ্রলোককে চিনি, আর ভদ্রলোক আর বলতে ইচ্ছেও করছে না। অ্যাকিউজডকে চিনি এবং থ্রেট কালচার সম্পর্কে আমার কাছে এই মুহূর্তের আগে জানা ছিল না। মিডিয়াতে যেটুকু জানছিলাম কয়েকদিন ধরে। মেয়েটি বলল, আমার কাছে সুপারও স্বীকার করেছেন ফাইনালি যে হ্যাঁ, একটা থ্রেট কালচার আছে ওর মধ্যে। তো যেটা আছে সেটাকে তো কমব্যাট করতে হবে, যাতে সে আর সোসাইটিতে এইভাবে না ঘুরে বেড়াতে পারে। তার তো সর্বোত্তম শাস্তি দিতে হবে, এবং সেটার জন্য আমাদের রিকমেন্ডেশন থাকবে। ডেফিনেটলি আমরা এফআইআর কপি নেব, আমরা দেখব চার্জশিট কী আছে এবং কতদূর কী করা হয়েছে, এবং দরকার হলে কোর্ট পর্যন্ত আমাদেরও প্রতিনিধিত্ব থাকবে। আমি মেয়েটিকে আমাদের ব্যক্তিগত ফোন নাম্বারও শেয়ার করেছি। যে কোনো মুহূর্তে, যখন যে কোনো সময় সে ফোন করতে পারে। তার সঙ্গে থাকতে চাই, থাকবো। এবং এই রায়টা কি হচ্ছে এবং এটা ফাস্ট ট্র্যাকে হচ্ছে কি না, সেটা সম্পর্কেও আমাদের নজরদারি থাকবে। আপনারা কি অন্য কোথাও কোনো রিপোর্ট জমা দেবেন? হ্যাঁ, নিশ্চয়ই। আমাদের যেখানে ডিপার্টমেন্টে প্রথমে দেওয়ার কথা, ডিপার্টমেন্টে দেবো, মন্ত্রী আছে।